আরব আমিরাত মানেই যেন টাকার খনি, কত কত ধনী ব্যক্তিদের বাস সেখানে। তেমনি একজন ধনকুবেরের কথা বলবো, নাম রাশেদ সাহেব বেলহাসা। দুবাই কনস্ট্রাকশন বিলিয়নিয়ার সাইফ আহমেদ বেলহাসার ছেলে। তবে একজন বিলিয়নিয়ার বাবার ছেলের পরিচয়ে তিনি বেড়ে ওঠেননি, বরং তাকে সবাই নিজ পরিচয়ে চেনে। নিজের পরিচয়ে হয়ে উঠেছেন বিশ্বখ্যাত। আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার রাশেদ, তার বিলাসিতার গল্প কল্পনাকেও হার মানাবে। বেলহাসা মানি কিক্স নামেও পরিচিত তিনি। 19 বছর বয়সী বেলহাসাকে দেখলে মনে হতে পারে সাধারণ এক ছেলে। তবে সাধারণ ছেলের ইনস্টাগ্রামে একবার ঢু মারলে যে কারো চোখ ছানাবড়া হয়ে উঠবে। কারণ এমন কোনো বিখ্যাত লোক নেই যার সাথে বেলহাসার ঘনিষ্ঠ ছবি দেখা যায়নি। বলিউড, হলিউড থেকে শুরু করে লিওনেল মেসি, শাহরুখ খান এবং সালমান খান, কে নেই তার পাশে দাঁড়িয়ে। তার বিলাসিতার বর্ণনা রূপকথার গল্পের মতো। 15 বছর বয়স থেকেই সে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। বিলাসিতার জন্য মূলত বেশি জনপ্রিয় তিনি। জানা যায় বড় বড় তারকারা বেলহাসার মেনশনে যেতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তারা আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই বেলহাসার সাথে দেখা করেন। দুবাইয়ের এই ছেলেটি এতই ধনী, রাজার মতো উঠতে তিনি এয়ারবাস 380 ফ্লাইটের জন্য 19 লাখ টাকা খরচ করেছেন। তবে তার পছন্দের তালিকায় বিমান নয়, বিভিন্ন ব্র্যান্ডের জুতা। বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের জুতা রয়েছে তার সংগ্রহে। তার কালেকশনেই রয়েছে $1 মিলিয়ন জুতা। বাড়িতে শুধু জুতা রাখার জন্যই একটি ফ্লোর রয়েছে তার। মানুষ ভালোবেসে কত ধরনের পোষা পাখি পোষেন, আর এই ছেলেটি তার চিড়িয়াখানায় বাঘ, সিংহ পোষেন। তাদের সাথে সময় কাটাতে ভালোবাসে বেলহাসা। শুধু বেলহাসা নয়, বিশ্বের নামিদামি তারকারাও তার চিড়িয়াখানায় সময় কাটাতে আসে। বাবার টাকা আর খ্যাতির জন্য তিনি যা চেয়েছেন তা অর্জন করে নিয়েছেন। নামিদামি সব তারকাদের যখন তখন খামখেয়ালিভাবে তার কাছে ডেকে নেন এই ধনকুবের। তার ডাকে সাড়া দিতে পেরে সবাই নিজেকে ধন্য মনে করেন। রাশেদের পরিবার থাকে দুবাইয়ের বিলাসবহুল এক বাড়িতে। বাড়িটি এত বিশাল যে বাড়িটিকে অনায়াসেই ব্যবহার করা যায় একটি গলফ ক্লাব হিসেবে। দামি গাড়ির কথা না বললেই নয়, বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ফেরারির একটি এডিশন রয়েছে তার কাছে, যে গাড়িতে তিনি স্বর্ণের প্রলেপ করিয়েছেন। যখন তিনি সেটা কেনেন তখনও তার বয়সের কারণে রাস্তায় গাড়ি চালানোর অনুমতিই ছিল না। তাকে দেখে রাখার জন্য আছে দামি বডিগার্ডও। এক শহরেই রয়েছে বেলহাসার মতো আরো অনেক ধনকুবেরের সন্তান, যাদের দেখলে মনে হবে টাকা খরচ করার জন্য জায়গার অভাব তাদের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।